আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকের ক্লাসে আমরা মানবদেহের প্রতিরক্ষা এই চ্যাপ্টারটা যে পার্থক্যগুলো আছে এগুলো পড়বো। তো আজকে কিন্তু গতকাল কিন্তু তোমাদের এইচএসসি ডেট দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে তোমার নর্মালি আমরা শুনছিলাম যে 29 জুলাই, বাট সেটা কিন্তু 7 জুন দিয়ে দিছে। সো যেহেতু টাইমটা আগে আসছে, সো তোমাদের এখন শিডিউলটা অনেক বেশি টাফ যাবে। বাট এই সময় মাথায় রাখতে হবে যে তোমাদের যাতে এই ঘুম আর হচ্ছে তোমার পড়াশোনা এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে হবে। এত বেশি পড়াশোনা করা যাবে না যে তোমার রেস্ট হচ্ছে না, তাহলে কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে তোমার ব্রেনটা ঠিকমতো পরে কাজ করবে না। আবার এত বেশি ঘুমানো যাবে না, এখন বৃষ্টি হচ্ছে তাই ঘুমাই সবসময়, এটাও করা যাবে না, বুঝছো? এই দুটোর মধ্যে ব্যালেন্স করে তোমরা অবশ্যই চলবা। আচ্ছা, এখন দেখো আমরা প্রথমে পড়বো যেটা তোমার টি কোষ আর হচ্ছে তোমার বি কোষের মধ্যে পার্থক্য। তো টি কোষ যেটা, এটা কী করে, দেহে হচ্ছে তোমার কোষ নির্ভর ইমিউনিটি সৃষ্টি করে। আর যেটা হচ্ছে তোমার বি কোষ, এরা হচ্ছে তোমার রস নির্ভর ইমিউনিটি সৃষ্টি করে। এরপরে দেখো টি কোষটা কোথায় হচ্ছে তোমার পরিপক্কতা লাভ করে, এটা হচ্ছে তোমার থাইমাস গ্রন্থিতে পরিপক্কতা লাভ করে। আর যেটা হচ্ছে তোমার বি কোষ, এরা হচ্ছে তোমার বার্সাল লিম্ফয়েড অঙ্গতে হচ্ছে তোমার পরিপক্কতা লাভ করে। আচ্ছা, এরপর দেখো টি কোষ কিন্তু সরাসরি তোমার জীবাণুর সাথে তোমার লড়াই করে। বা যেটা হচ্ছে তোমার বি কোষ, এরা কী করে, এরা অ্যান্টিবডি সৃষ্টি করে, তার এই অ্যান্টিবডির মাধ্যমে হচ্ছে তোমার অ্যান্টিজেনের নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এরপরে দেখো তোমার কি বলছে যে নির্দিষ্ট অ্যান্টিজেনের সাথে সংস্পর্শে টিকোষ বিভক্ত হয়ে ক্লোন তৈরি করে, যাতে কী কী থাকে, কিলার টিকোষ থাকে, হেল্পার টিকোষ থাকে, সাপ্রেসর এবং হচ্ছে তোমার মেমোরি টিকোষ থাকে। আর যেটা হচ্ছে তোমার বি কোষ, সেখানে কি বলছে যে নির্দিষ্ট অ্যান্টিজেনের সংস্পর্শে বি কোষ বিভাজিত হয় হয়ে একটি ক্লোন তৈরি করে। ক্লোনের ভিতর কী কী থাকে, প্লাজমা কোষ থাকে আর হচ্ছে তোমার মেমোরি বি কোষ থাকে। তার মানে কোনটাতে কোন কোন কোষ থাকতেছে তা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। দেখো স্পেশালি তোমার টি কোষে কিন্তু যেহেতু চারটা বলছে, একটা হচ্ছে তোমার কিলার, একটা হচ্ছে তোমার হেল্পার, একটা হচ্ছে তোমার সাপ্রেসর আর একটা হচ্ছে তোমার মেমোরি। তার মানে এই চারটা। আর এখান থেকে এক্সেপশনটা কি, এখানে হচ্ছে তোমার প্লাজমা আছে, সেখানে প্লাজমা দিয়ে দিলে কিন্তু হবে না, প্লাজমাটা শুধুমাত্র বি কোষে থাকে। এরপরে দেখো টি কোষটা কী কী কোষ ধ্বংস করতে পারে, ক্যান্সার এবং প্রতিস্থাপিত টিস্যু কোষ ধ্বংস করতে পারে, কিন্তু যেটা বি কোষ সেটা কিন্তু ক্যান্সার কোষটা হচ্ছে তোমার ধ্বংস করতে পারে না। এরপরে দেখো তোমার কি বলছে যে দেখো দেহের যে প্রতিরক্ষা ব্যবস্থাপনা, সেখানে সাপ্রেসর টি সেলের অবদমনমূলক হচ্ছে তোমার ভূমিকা আছে। অর্থাৎ দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় এটা চাইলে বিভিন্ন জীবাণুকে ধ্বংস করতে পারে, অর্থাৎ তাদেরকে দমন করতে পারে। বা যেটা হচ্ছে তোমার বি কোষ, দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় এদের কোনো অবদমনমূলক হচ্ছে তোমার প্রভাব থাকে না। এরপরে আসো লাইসোজাইম এবং লাইসোসোমের মধ্যে পার্থক্য। তো লাইসোসোম এক ধরনের এনজাইম, আর লাইসোজাইমটা কি, এটা হচ্ছে তোমার একটা এনজাইমে পূর্ণ, একটা হচ্ছে তোমার কোষীয় অঙ্গাণু। আচ্ছা, লাইসোজাইম একটা প্রোটিন ধর্মী হচ্ছে তোমার এনজাইম। তো দেখো লাইসোজাইমটা কোথায় কোথায় থাকছে, লালারস, অস্ত্র এবং ব্যাকটেরিওফাজের পুচ্ছে বা তার পায়ের দিকে থাকতেছে। আর লাইসোজোম এটা হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে থাকে। তো লাইসোজাইম কী করে, এটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে হচ্ছে তোমার বিগলিত করে করে হচ্ছে তোমার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আর যেটা হচ্ছে তোমার লাইসোজোম, এরা কী করে, এরা হচ্ছে তোমার কোষীয় পরিপাকে সাহায্য করে। এছাড়া এরা কিন্তু সুইসাইডাল অর্গান অথবা হচ্ছে তোমার অটোফ্যাগিতেও সাহায্য করে। এরপরে আসো ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে একটু জানে নাও যে নিউট্রোফিলকে কিন্তু বলা হয় তোমার মাইক্রোফেজ, এবং এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এরা দুটো মিলে কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্স তৈরি করে। বাট এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, দেখো পার্থক্য কি বলছে, যে ম্যাক্রোফেজ হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা, আর যেটা হচ্ছে নিউট্রোফিল, এরা হচ্ছে তোমার দানাদার শ্বেত রক্তকণিকা। ম্যাক্রোফেজ কী করে, এরা রক্তের বাইরে বৃহৎ আকার ধারণ করে ম্যাক্রোফেজে পরিণত হয়। আর নিউট্রোফিল করছে কোনো পরিবর্তিত রূপ না, অর্থাৎ এটা যেরকম ছিল সেরকমই থাকে। আচ্ছা, ম্যাক্রোফেজ কী করে, বি এবং টি লিম্ফোসাইটকে হচ্ছে তোমার উদ্বুদ্ধ করে অনাক্রম্যতামূলক সক্রিয়তা সৃষ্টি করতে পারে, বা যেটা নিউট্রোফিল কিন্তু পারে না। ম্যাক্রোফেজ হচ্ছে তোমার দুইটা প্রক্রিয়া জীবাণু ধ্বংস করতে পারে। দুইটা প্রক্রিয়া কী কী, একটা হচ্ছে ভৌত প্রক্রিয়া, একটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। আর দেখো যেটা হচ্ছে তোমার নিউট্রোফিল, এরা তিনটা প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে, একটা তোমার ফ্যাগোসাইটোসিস, একটা প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা, আর একটা হচ্ছে তোমার ভৌত প্রক্রিয়া। এবং ম্যাক্রোফেজকে হচ্ছে তোমার স্ক্যাভেঞ্জার কোষ বলে, কিন্তু কারণ কি, এটা হচ্ছে তোমার ওই জীবাণুগুলোকে একদম ইনগালফ অর্থাৎ খেয়ে ফেলতে পারে, এই জন্য এদেরকে স্ক্যাভেঞ্জার বলা হয়। এরপরে আসো সহজাত প্রক্রিয়া এবং অর্জিত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। তো সহজাত প্রক্রিয়া যেটা, সেটা হচ্ছে তোমার আজীবন থাকে, আর যেটা অর্জিত প্রক্রিয়া, এটা হচ্ছে তোমার দীর্ঘস্থায়ী অথবা স্বল্প দ্রুত হতে পারে। আচ্ছা, সহজাত প্রক্রিয়া এটা সবসময়ই থাকে, কিন্তু যেটা হচ্ছে তোমার অর্জিত প্রক্রিয়া, এটা হচ্ছে তোমার পরিবেশের উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে। আচ্ছা, সহজাত প্রক্রিয়া পূর্বে আক্রান্ত প্রয়োজন হয় না, বাট অর্জিত প্রক্রিয়া কিন্তু পূর্বে আক্রান্ত হওয়ার প্রয়োজন হয়। সহজাত প্রক্রিয়া কী করে, এটা হচ্ছে তোমার তাৎক্ষণিক সাড়া দিতে পারে। বাট যেটা হচ্ছে তোমার হচ্ছে অর্জিত প্রক্রিয়া, এটা প্রতিরক্ষা, এটা কী করে, এটা হচ্ছে প্রথমে 6-7 দিন এবং পরে 1-2 সপ্তাহ টাইম লাগে প্রথম দিকে, এবং পরের দিকে দ্রুত সাড়া দিতে পারে। আচ্ছা, স্মৃতি কোষ বা মেমোরি কোষ কিন্তু সহজাত প্রক্রিয়া সৃষ্টি হয় না, বাট অর্জিত প্রক্রিয়া কিন্তু আমরা কী পড়ে আসছি যে তার থেকে আগে যে বি এবং টি লিম্ফোসাইট কিন্তু অর্জিত প্রতিরক্ষায় তৈরি হয়। আচ্ছা, সহজাত প্রতিরক্ষায় কী হয়, অ্যালার্জিক যে প্রতিক্রিয়া সেটা সৃষ্টি হয় না, বাট
তোমার অর্জিত প্রতিরক্ষায় কিন্তু অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হইতে পারে। আর সহজাত প্রতিক্রিয়া তোমার প্রতিবন্ধকগুলো কী কী দেখো, তাপমাত্রা, পিএইচ, ত্বক এবং মিউকাস ঝিল্লি। আর যেটা অর্জিত প্রতিরক্ষা সেখানে তোমার প্রতিবন্ধকগুলো কী কী, লসিকা পর্ব, প্লীহা এবং তোমার লিম্ফয়েড টিস্যু। আচ্ছা, উপাদানগুলো কী কী দেখো, যে তোমার সহজাত প্রতিরক্ষার উপাদানগুলো তোমার রোগভুক্ত এবং রাসায়নিক প্রতিবন্ধক, মারণ কোষ, তারপরে প্লাজমা প্রোটিন, ফ্যাগোসাইট। আর অর্জিত প্রতিরক্ষার উপাদানগুলো কি, বি এবং টি লিম্ফোসাইট। আচ্ছা, এরপরে আসি আমরা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেনের মধ্যে পার্থক্য। তো অ্যান্টিবডি হচ্ছে আমরা কি জানি, অ্যান্টিবডি হচ্ছে তোমার এটা প্রোটিন জাতীয় পদার্থ, আর অ্যান্টিজেনটা হচ্ছে তোমার মিউকোপলিস্যাকারাইড। তো অ্যান্টিবডি কি বলছে, যে প্রাণীদেহে অনুপ্রবিষ্ট কোনো বিজাতীয় বস্তু উদ্দীপনায় নিয়ন্ত্রণের জন্য যে নতুন রাসায়নিক পদার্থ তৈরি হয় সেটা হচ্ছে তোমার অ্যান্টিবডি। আর যেটা অ্যান্টিজেন, এটা কি, এটা হচ্ছে তোমার প্রাণীদেহে অনুপ্রবিষ্ট যে বিজাতীয় বস্তু অ্যান্টিবডি সৃষ্টিতে উদ্দীপনা যোগায়, সেটা হচ্ছে তোমার অ্যান্টিজেন। অর্থাৎ অ্যান্টিজেন দেহের ভিতরে ঢোকার কারণে কিন্তু অ্যান্টিবডি সৃষ্টি হয়। আচ্ছা, অ্যান্টিবডি কী নামে পরিচিত, ইমিউনোগ্লোবিউলিন নামে পরিচিত, যেটা হচ্ছে তোমার অ্যান্টিজেন নিয়ন্ত্রণক বস্তু। আর যেটা হচ্ছে তোমার অ্যান্টিজেন, এটা কী নামে পরিচিত, ইমিউনোজেন নামে পরিচিত। এটা হচ্ছে তোমার অ্যান্টিবডি উদ্দীপক বস্তু। এরপরে দেখো, এই অ্যান্টিবডিটা আমরা আগে পড়াচ্ছি, এটা তোমার এক ধরনের গ্লাইকোপ্রোটিন। আর যেটা তোমার অ্যান্টিজেন, এটা হচ্ছে প্রোটিন বা পলিস্যাকারাইড হইতে পারে। এরপরে দেখো কি বলছে, যে এই যে অ্যান্টিবডি, এটা হচ্ছে প্লাজমা বিকোষ কর্তৃক উৎপন্ন হইতে পারে। আর যেটা হচ্ছে তোমার অ্যান্টিজেন, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ জীবাণু বা জীবাণুদের একটি উপাদান বা জীবাণু টক্সিন নির্মিত কোনো বস্তু, যা হচ্ছে অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ অনেক ধরনের জিনিসই অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, অ্যান্টিবডি এটা কী করে, অ্যান্টিবডি হচ্ছে তোমার প্লাজমা কোষের তলে এবং রক্তরস, টিস্যু রসে অবস্থান করে। আর যেটা অ্যান্টিজেন, এটা করে থাকে অণুজীবের তলে বা মুক্ত অণু হিসেবে কিন্তু তোমার বিরাজ হইতে পারে, করতে পারে। অ্যান্টিবডির কাজগুলো দেখো, যে অ্যান্টিজেন নিয়ন্ত্রণের মাধ্যমে দেহে অর্জিত ইমিউনিটি সৃষ্টি করে। আর যেটা অ্যান্টিজেন, এটা কী করে, আর অ্যান্টিবডি তৈরিতে হচ্ছে তোমার উদ্বুদ্ধ করে। এরপরে আমরা আসি অ্যান্টিবডি আর ইন্টারফেরনের মধ্যে পার্থক্য। তো অ্যান্টিবডিতে পার্থক্য আমরা আগে পড়ে আসছি, এর মধ্যে ইন্টারমিডিয়েট পার্থক্য হচ্ছে, মানে মেইন পার্থক্যটা হচ্ছে যে ইন্টারফেরন এক ধরনের হচ্ছে তোমার ভাইরাস সংক্রমণের উদ্দীপনায় তৈরি হওয়া বস্তু, যেটা হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিন জাতীয়, যা হচ্ছে তোমার ক্যান্সার কোষটা ধ্বংস করতে পারে। এটা কোন কোন কোষ থেকে তৈরি হয় সেটা আমরা দেখা লাগবে, যে প্রথমে হচ্ছে তোমার লিউকোসাইট, 2 নম্বর হচ্ছে তোমার টি কোষ, আর 3 নম্বরটা হচ্ছে ফাইব্রোপ্লাস্ট কোষ। তাহলে কোন কোন 3টা কোষ আমরা পাচ্ছি, লিউকোসাইট, টি কোষ আর ফাইব্রোপ্লাস্ট কোষ। এগুলো আসলে মানে মিলাই পড়বে, যেহেতু আগে আমরা পড়ে আসছি, এখানে আমাদের অত বেশি আর লাগবে না। আর এই যে ইন্টারফেরন, এটা শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে কাজ করে এবং এটা দ্রুত কাজ করে, বাট এর প্রভাবটা হচ্ছে তোমার স্বল্পস্থায়ী এবং এটা হচ্ছে তোমার দেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের হচ্ছে তোমার অংশ। আচ্ছা, এই কটা পার্থক্য পড়লে হবে, আলাদাভাবে আর বলার দরকার নেই। এরপরে আসো, এখন পার্থক্যগুলো আমরা মানে একটা পার্থক্য দেখবো, যে কীভাবে আসলে প্রশ্ন হতে পারে। নিউট্রোফিল সম্পর্কে কোনটি ভুল? নিউট্রোফিলটা হচ্ছে তোমার দানাদার, হ্যাঁ, এটা রাইট অ্যান্সার। তারপর নিউট্রোফিল হচ্ছে তোমার 3টি পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে, এটাও রাইট অ্যান্সার। এ বলছে এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা, এটাও রাইট অ্যান্সার। বা 4 নম্বরে দেখো কি বলছে, স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে, বাট আমি কিন্তু একটু এক্সটেন্ড ফর দিলাম, যে তোমার স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে হচ্ছে ম্যাক্রোফেজ। তার মানে নিউট্রোফিল সম্পর্কে এই জিনিসটা ভুল। তার মানে রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার এখানে ডি। তো এইভাবে প্রশ্নগুলো আসতে পারে, শুধু পড়লে হবে না, এইভাবে আমাদের কীভাবে প্রশ্ন আসতে পারে সেগুলো হচ্ছে তোমার মানে হচ্ছে জানতে হবে। এই জন্য বেশি বেশি তোমরা বলছে যেগুলো হচ্ছে প্রশ্নের সলভের বুকগুলো থাকে, হচ্ছে প্র্যাকটিস বুক, সেগুলো হচ্ছে তোমার প্র্যাকটিস করবা। তো আশা করি সবাই ভালো থাকবে, সবার সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।